প্রতিদিন সকালে ওঠার পরে জীবনটা যেন তুমুল গতিতে চলতে থাকে। কি বলবো, বসা তো দূরের কথা, দাঁড়ানোর সময়টুকু হয়ে ওঠে না। দুটো মানুষ এভাবে যে দৌড়ে দৌড়ে কাজ করতে থাকি, কিভাবে সময়টা চলে যায়, কিভাবে সকালবেলাটা কেটে যায় বুঝতে পারা যায় না। তো যাই হোক, আজকে সকালবেলা সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ডুবু দিকে স্কুলে চলে গেছে। তো বাবা আজকে সকাল সকাল বেরিয়ে গেল। তো একবার ঘরটা পরিষ্কার হয়ে গেছে, তো বাবা যদি বেরিয়ে গেল, ভাবলাম যে তাহলে একটু ভালো করে পরিষ্কার করে নিই, গুছিয়ে রেখে দিই। সময় তো প্রতিদিন হয় না সেভাবে গুছানোর, সকালবেলা প্রতিদিনই তাড়াহুড়ো করে করি। এদিকে কিট্টু ঘুমোচ্ছে, ভোরবেলা একটু বেশিই জ্বালাতন করেছিল, তাই এখনও ঘুমোচ্ছে। তো অনেকটা বেলা হয়ে গেছে। আজকে সকালে ওয়েদারটা দেখো, হালকা হালকা রৌদ্র কিন্তু আছে। কাল যেমন রৌদ্র ছিলই না, আজকে কিন্তু আছে। তো এমনি তো ওয়েদারটা খুব একটা ভালো নেই। তো মাঝের ঘরের বিছানাটা চাদরটা আবার মা উঠিয়ে দিল, তো ওটাও আবার গুছোতে আছে। তো ভাবলাম যে কিট্টু যখন ঘুমোচ্ছে তো একবারে দুটো কাজ সেরে নিই। ওদিকে আবার কিট্টুর ডালিয়াটাও করতে আছে। দুদিন ধরে খাওয়ার যে এত বাহানা করছে না, মানে কি বলবো, খুবই বাহানা করছে। এটা খাবে না, ওটা খাবে না, যেটাই দিচ্ছি সেটাই খাবে না করে যাচ্ছে। তো বিছানাটা আমার কমপ্লিট হয়ে গেল গুছানো, আর এদিকে দেখি সোফার মধ্যেও কাপড় চোপড়গুলো রেখেছিলাম, এগুলো গুছিয়ে রাখবো। সোফাটা প্রতিদিনই ঝাড়া হয়, তবুও কিন্তু ময়লা পড়েই থাকে, এই ধুলোবালি পড়ে। আর এখন তো ধুলোবালির দিন, এই মাসগুলো মোটামুটি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3টে মাস মানে আমাদের এখানে এতটাই ধুলো হয়, একটু হাওয়া হলে ঘরের মধ্যে এত ধুলো ঢুকে যায়, এত পাতা হয়। আর তাছাড়া কী বলতো, আমাদের বাড়ির সামনে যে নিম গাছটা আছে না, সেটা পাতা কিন্তু চালের উপর পড়ে থাকে। আর সেই চালের উপর পড়ে থাকা নিম গাছের পাতাগুলো সব শুকিয়ে যায়। যখন হাওয়া হয় প্রচণ্ড গতিতে, তখন কী হয়, সেই পাতাগুলো পুরো উঠানে, তারপরে ঘরের বারান্দায় সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। আর এগুলো সব যতক্ষণ না হাওয়াটা থামে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু ঝাড় দিয়েও কোনো লাভ হয় না। কারণ যতবারই ঝাড় দিতে যাই না কেন, উল্টো গতিতে পিছন দিকে চলে আসে। সামনের দিকে যদি আমি ঝাড়তে যাই, উল্টো দিকে চলে আসে। তো এভাবে যখন ঝাড়ার সমস্যাই হয়, তো ভাবি যে এভাবে ঝেড়ে তো আর লাভ নেই, তাহলে হাওয়াটা থামুক, হাওয়াটা থামলেই তবেই না করা যাবে। তো যাই হোক, ওদিকে সোফাটাও পরিষ্কার করে নিলাম। আর এদিকে যে বিছানাটা দেখো, সকালবেলা মা বিছানায় চাদরটা তুলে রেখেছে, রাখার পর এভাবে পেতে রেখেছে। তো মা তো অত ভালো করে পাততে পারিনি, ভাবলাম যে তাহলে আমি একটু ভালো করে পেতে দিই। হয়েছে ভালো করেই, তবু ভাবলাম যে একটু ঠিক করে দিই। যখন গুছাচ্ছি তো ভালোভাবেই গুছাই, তাই না? তো যাই হোক, আজকে সেরকম কাপড় টাপড় কাচাকাচি করতে দেবো না, শুধু এই বিছানা চাদরটাই তোলা হয়েছে। আর এই ঘরে যেমন কেউই এখন আপাতত থাকে না। এখন আগে দিদি আসতো, যখন বুম্বা দিদি ওরা থাকতো, এখন ওরা আর এখানে থাকে না, মায়ের ঘরেই থাকে। মায়ের ঘরে যখন বড় খাটটা নেওয়া হয়েছিল, বড় খাটটা নেওয়ার ফলে এখন মায়ের সাথে ওরা ওখানেই থাকে। এখানে শুধু ফাঁকাই থাকে, ধরো কোনো গেস্ট আসলো, যেমন আমার বাড়ি থেকে মা বাবা যদি আসে তাহলে এখানে থাকে, বা ভাই আসলে থাকে, বা দুষ্টু আসলেও এখানেই থাকে। তা কিংবা ঠাকুরজামা যদি এসে কোনো দিন থাকে, ঠাকুরজি এখানে থাকে, তাহলে এরা এখানে থাকে। দিদি ঠাকুরজি দুজনেই থাকলো, তখন ঠাকুরজি এখানে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। এই ঘরটা এখন আমাদের গেস্ট রুমের মধ্যে কিছুটা হয়ে গেছে। তো কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু তবুও এই ঘরে থাকতে চায় না। ওকে যে কী করে বোঝাবো বুঝে পাচ্ছে না। আমাদের ঘরে তোমরা দেখেইছো, ক্যামখাট পাততে হয়, তারপরেও জায়গা হয়ে ওঠে না, ও এখানে থাকতেই চায় না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা দিশানি বললাম, নতুন আর একটু ভিডিও অনেক বেশি স্বাগত, অনেক বেশি ভালোবাসি নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো যাই হোক, সকালবেলা উঠে যে ডুগু এখন স্কুলে গেল, আর এদিকে দেখো যে বাবার ঘরের বিছানা, আমাদের এই বিছানা, এই মাঝির ঘরের বিছানা চাদরটা আজকে চেঞ্জ করা হলো এখানে। তো অনেকদিন হলো ধুতে দেওয়া হয়নি, ভাবলাম তো তুলেই ফেললাম। আর বাবার ঘরের বিছানাটা সকালবেলা একবার একটু কোনোভাবে ঝাড়ু করে দিয়েছিলাম, তো এখন একটু ভালো করে দিলাম। কারণ হচ্ছে সকালবেলা বাবা ছিল, বাবা থাকতে আর তাড়াহুড়োর মধ্যে হয় না। তো যাই হোক, যখন বাবা মুখ ধুতে চায় তখনই কই, আজকে একটু দেরি হয়ে গেছিলো, বাবা আগেই মুখ ধুয়ে ফেলেছে, যার জন্য হয়নি। আর এই যে এখন এই বিছানাটা, বাবার ঘরে বিছানাটাও কমপ্লিট করে গুছিয়ে নিলাম। দেখো এই যে আমি রোজ এরকমই গুছাই। আর এই পিছনের দিকে দেখো টিভিটা এখানে সেট করা হয়েছে। আর এই টিভির সামনে যে টেবিলটা আছে, এই টেবিলটা কিন্তু আমাদের আগের টিভির টেবিল ছিল, ওখানে আগের টিভিটা ছিল। তো ওই টিভিটা সরিয়ে দিয়ে এখন যেহেতু টেবিলটা ফাঁকাই আছে, তো বাবার সব ওই ফাইলপত্র কাগজপত্র ওখানেই থাকে। আর কী বলবো, আর হচ্ছে দেখো বাইরে ওয়েদারটা, জানলা দিয়ে আজকে কিন্তু রৌদ্র সেরকম নেই,
কমই আছে। আর ওদিকে একটু ঘুমোচ্ছে, বাবা গেল একটু বাইরে, তোমাদের দাদাভাই ওদিক থেকে একটু মাছ নিয়ে আসার কথা। আর আজকে দুষ্টু আসার কথা। কালকে ফোন করে বললো আমাকে হঠাৎ করে যে দিদি বাড়িতে ভালো মন্দ রান্না করে রাখিস, আমি যাবো। তো দেখো ভালো মন্দ কী বলো তো, যা হয় আমাদের। আর ওর না মানে খাসির মাংস খায় না, এই হচ্ছে একটা সমস্যা। মাটন খায় না, চিকেনটা খায়। আর সবথেকে বড় সমস্যা কি, দিনের বেলা তো আমি রান্না করি না, দিনের বেলা মা রান্না করে। আর হ্যাঁ, দিনের বেলা মা রান্না করে, আমি তো করি না। আর কিট্টু যেহেতু থাকে না, এই নিয়ে হচ্ছে সমস্যা। আর ও যদি আসার পর যদি কিট্টুকে একটু রাখতে পারে তাহলে না রান্না করে খাওয়ানো যায়, তাই না বলো? যদি না রাখে তাহলে কী করে করবো বলো? তোমরা তো দেখোই আমি কতটা সমস্যার মধ্যে পড়ে গেছি। কালকে ভিডিওটা কমপ্লিট করতেই পারিনি, সন্ধ্যার পরে এত মানে কি বলবো, একটু এতটাই কান্নাকাটি করছিল, কিচ্ছু খাচ্ছিল না, কোনো কিছুই খাচ্ছিল না। যেটাই দিচ্ছিলাম খেতে সেটাই খাচ্ছে না। লাস্টে 9টার সময় ম্যাগি বানিয়েছিলাম, ম্যাগি বানিয়ে দিলাম, সেটা তখন খেলো। মানে দিদি এসেছিলো, তো দিদি আসার পর ওখানে চাউমিন বানিয়ে দিল, সেটাও খেলো না। তারপরে হচ্ছে বিস্কুট তো খাচ্ছেই না, কেক খাচ্ছে না। তারপরে স্যালাড তো কোনোভাবেই মুখে দিচ্ছে না, বাটি চামচ দেখলেই চিল্লাচ্ছে। মানে একদম কী বলবো, আর কোনোভাবেই খাওয়ানো যাচ্ছিলো না। লাস্টে তোরা দাদাভাই বললো যে 9টার সময় আমাকে বললো যে একটু ম্যাগি বানাও তো, দেখি খাই কিনা। তো আর ম্যাগি হচ্ছে সব থেকে ফেভারিট, মানে কিট্টু সব থেকে ফেভারিট হচ্ছে ম্যাগি। ওটা ম্যাগিও যখনই দেবো, যেভাবে দেবো খাবে। তো যাই হোক, ওকে ম্যাগি বানিয়ে দিলাম, তো খেলো। রাতে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি, কিন্তু একটু মানে ওঠার পর যে কী পরিস্থিতি দাঁড়াবে বলা মুশকিল। এটা হচ্ছে সেই চুলটা যখন কেটেছিলাম না, টাকু করেছিলাম, তারপর থেকে এই কান্নাকাটি মানে ক্যাচালটা একটু বেশিই করছে, বেশিই সমস্যা করে দিচ্ছে। মানে আমার কাছে ছাড়া থাকছে না, কারোর কাছে থাকছে না। আর এত জিদ, কালকে দেখলে তো বলবে এত জিদ। আর লাস্ট পর্যন্ত আমার কাছেও আসছিলো না, দুপুরের দিকে এমন হচ্ছিলো মানে আমার কাছেও আসছিলো না এমন। তো যাই হোক, চলো বাকি কাজগুলো করে নিই। ওদিকে মাছ আনে যাচ্ছে, দেখি রুটিটা করতে পারি কি না, আর ডালিয়াটা বসিয়ে দিই। আজকে একটু ডালিয়ে খাওয়াবো, দেখি যদি খায় তো। আর ওইদিকে তোমাদের দাদাভাইরা আসার কথা মাছ নিয়ে, ও মাছ নিয়ে আসুক ততক্ষণে। এদিকে একটু ঘুমোচ্ছে। দেখো আমার ঘরের পরিস্থিতি কী অবস্থা, এখন পর্যন্ত কিছু গুছুইনি। এই যে একটু ঘুমাচ্ছি এখনও। ঘরে যা যেখানে যেটা কাপড় যেখানে যেভাবে পড়ে আছে, কিছুই বুঝতে পারিনি যে উঠছে। জোরে কথা বলা যায় না, একটু কথা বললেই উঠে যায়, এতটা যখন মানে কানে পাওয়া। যখন ও উঠে গেলে তার উপর করা সম্ভব হবে না, সব শেষ করা। আর কালকে ভিডিওটা আমি এডিট করতে পারিনি, ও যতই ও ঘুমিয়েছিল, কারণ একটু রেস্ট হয়নি, বিকেলবেলা একটু খেয়েছিলাম। তো ওই যে দেখো পিছন দিকে মানে ওই বাড়ির একটা বাচ্চাও স্কুলে যায়, ডুগু স্কুলে। তো আজ লেট করে বেরোলো, ওটাই দেখছি জানলা দিয়ে। অনেকটা লেট করে যায় ওরা, মানে এখন 9:20 বাজে। মানে 9:20 ওদের অ্যারাইভিং টাইম। এটা হচ্ছে শুধু উইন্টারের জন্য, আর হচ্ছে এমনি টাইম হচ্ছে 9টা। তো এখন 9:20 বাজে, ও এখন বেরোচ্ছে, তাহলে কেন বকা হবে না বলো তো? স্কুলে কিছুদিন আগেও আমি শুনেছিলাম যে কী জানো, কোয়েন্টার স্যার মনে হয়, ও আর কি কোনো একটা স্যার জন্য যেটার মধ্যে দাঁড়িয়েছিল, বলছে কিছু প্যারেন্টস আছে মানে ঝামেলা করে, মানে আসে দেরি করে, গেটম্যানের সাথে ক্যাচার করে ওরা ঢুকে যায়। তো এইগুলো তো করা ঠিক না, না তাই বলো? না পোষা স্কুল ছেড়ে দাও যদি টাইম মেনটেন করতে না পারো। আবার সব কিছুর তো একটা রুলস থাকে, স্কুলেরও তো একটা রুলস থাকে, সেটা মেনটেন তো করা উচিত। তো যাই হোক, চলো কাজগুলো সেরে নিই আগে, অনেকক্ষণ বক করে ফেললাম, নাহলে এদিকে একটু উঠলে আর কিছুই করতে পারবো না। তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে। এই দেখো বুনু আসছে এই শাড়িগুলো নিতে, তো এসেই তো একদম হামলে পড়লো। এই দুটো শাড়ি সিলেক্ট করছে, এই দুটো নাকি ও পরবে না, এটা পরবে হচ্ছে ও, আর ওটা পরবে ওর দিদি। আর এই দেখো আমার এই বেনারসি নিয়ে বসে পড়ছে, বেনারসি নাকি ওরা পরবে, আবার চাই হালকা। বেনারসি শাড়ি তো একটু ভারী হবেই। তো যাই হোক, এই তিনটের মধ্যে একটা সিলেক্ট করবে। আর এখানে যে গয়না মানে কি, এই গাজরাটা শুধু সিলেক্ট করছে, আর থাকলো এগুলো নিয়ে যাবে কি নিবি না, এগুলো দেখবে আরও আছে। তো এগুলো এর আগে দেখেছিলো, তাই পছন্দ হয়েছে, তাই আপাতত এগুলোই বের করে দিয়েছি। তো চলো আগে সিলেক্ট করি কোনটা নেবে, তারপর দেখাচ্ছি কোনটা কোনটা নিচ্ছে ওরা। হাসিস কেন?
বল কোনটা কোনটা পরবি বল। এটা পরবো আর এটা পরবো। হ্যাঁ আর লালটা, লালটা না এটা খয়েরিটা। আচ্ছা হয়ে যাবে, তাহলে সবুজটা ঢুকায় রাখবো। ঠিক আছে, গায়ে দিয়ে দেখ কীরকম লাগে, আমি একটু দেখি। বিয়েতে তো আর দেখতে পারবো না। ইস, ফটোই দেখে যাবো সারা জীবন। বাবা বাবা, সেই 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 নতুন বউ। ওরে বাপ রে। আর ওটা ওটা শাড়ি ভাই সামলায় থুবি, দাগ লাগাবি না, খাবি ঝুয়ে থেকে মিষ্টির ঝোল ফেলবি, মাংসের ঝোল ফেলবি, করবি না। আমি যতদিন থেকে শাড়ি নিয়ে গিয়ে পড়ছি কোনোদিনও শাড়ির কিছু হয়েছে? কেন জানিস, আমি শাড়ি পরি না ঠিকই, কিন্তু সবগুলো এক একটা আমার জান। আহ আহ সেই লুক, সেই। তারপর নেক্সট ওগুলোও দিয়ে দেখ, তোর দিদিগুলা গুছাই দিবি। আমি তো নিয়ে যাবো ভাই, ভাজ না করলে কি আমি এভাবে ব্যাগে ঢুকাবো? ওইভাবে পটলা করে যদি নিয়ে যাস কোনো ভরসা নাই। পুরা কাজ এটা, পুরা দেখ না। আমি এটা ভুলেও এটা ভাবতেও পারি না যে আমি এটা পরবো। গুটু সামলাবে কি করে এটা? শিওর বলবে না, খালি আমি টেনে আমি নিয়েই যাবো। আমি বুঝতে পারছি, প্রচণ্ড ভারী এটা, কাজটাই দিয়ে ভর্তি দেখ না, একদম পুরা যে পুরা কাজ, এটা ভর্তি একদম পুরা বডিটাই কাজ। কি বাবা মনি শাড়ি পরে? আমি অলরেডি একবার করেছি। হ্যাঁ এটা তো পরছিস এর আগে। আমি সোশ্যালের দিন করছিলাম। এটা তোর জিজুর পছন্দ, আমি এটা নিব না, ওটা দিবি। দারুণ দারুণ। হলো, ব্যাস হয়ে গেল। এবার গোছা, যেমন খুলছিস তেমন গোছা এবার। আমি খুলতে চাই না। তো বন্ধুরা তো সবগুলো একটা একটা করে পরে দেখলো কেমন লাগছে, আর তোমরাও বলো যে ওকে কেমন লাগলো প্রত্যেকটা গায়ে দিয়ে। তো আমার শাড়ি অবশ্যই আমি বলবো ভালো। তো তোমরা বলো তোমাদের এই কয়টা শাড়ির মধ্যে কোন শাড়িটা বেশি পছন্দ হলো, বেশি ভালো লাগলো। আর এই যে দেখো ওকে দিয়ে গোছাচ্ছে, এগুলো এখন সবগুলো গুছিয়ে দেবে আমাকে। বোন থাকার এটা একটা লাভ, বোনকে যেটা বলবে সেটা করবে। যাই হোক অত খাটাই না, অত কাজ করাই না, চিন্তা নেই। তো ঠিক আছে চলো, আবার পরে দেখা হচ্ছে। ও আবার আজকে বিকেলে চলে যাবে বলছে, দেখি ওকে কিভাবে আটকানো যায়। হ্যাঁ আটকাবো, ঠিক আছে। তো বন্ধুরা বুনু এখানে চলে গেল, বাড়িতেও থাকলো না কোনোভাবেই, এত করে চেষ্টা করলাম রাখার, যাই হোক কতবার বললো থাকলো না। আর দেখো বাইরে প্রচণ্ড হারে মানে হাওয়া হচ্ছে, অনেকক্ষণ থেকে হাওয়া হচ্ছে, দুপুর থেকে কি অবস্থা হাওয়াতে, একদম উঠোনের বাইরের হাওয়া দেখবে একদম কীভাবে হাওয়া হচ্ছে। তো কত জোরে জোরে হাওয়া হচ্ছে, আর আমাদের উঠোনের যা অবস্থা দেখাচ্ছি, উঠোনটা কী অবস্থা হয়ে আছে দাঁড়াও। এই দেখো আমাদের উঠোনের কী অবস্থা আছে, চারপাশে এভাবে পাতা পড়ে মনে হচ্ছে এখনই পুরো ঝড় বৃষ্টি হয়ে গেল। আর এই দেখো বাইরে হাওয়া হচ্ছে কীরকম। এখন মোটামুটি বিকেল বাজে হচ্ছে কটা, 4:30 বাজে। আর তখনই দেখো এই যে সূর্য ডুবু ডুবু ভাব বাইরে, আর কী হারে পাতা পড়েছে। এগুলো সব হাওয়াটা বন্ধ যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত আমি ঝাড় দিতে পারবো না, হাওয়া বন্ধ হবে তবেই ঝাড় দেবো।
দেখো ঝাড়ু দিতে দিতে অন্ধকারে হয়ে গেল বাইরে, অন্ধকার নেমে আসছে, সন্ধ্যা হয়ে গেল। আর দেখো উঠানটা কত সুন্দর পরিষ্কার লাগছে ঝাড়ু দেওয়ার পরে। দেখো চারপাশটা, এদিকটা পুরো নোংরা ছিল, সব ঝাড়ু দিয়ে বের করে দিলাম। যে রাস্তা দিকটা, বাইরের দিকটা। আর ওইদিকে টুকু সাইকেল চালাচ্ছে বাইরের দিকে, কত দূর যে গেল। যাই সন্ধ্যাটা দিই আগে, হাঁপিয়ে গেলাম ঝাঁতি দিতে, এত ময়লা ছিল।